আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। থিওরি অফ স্ট্রাকচারে চ্যাপ্টার 1 নিয়ে এখন আমরা আলোচনা করব। তো থিওরি অফ স্ট্রাকচারে চ্যাপ্টার 1 অনেকটা তোমাদের স্ট্রাকচারাল মেকানিক্সের চ্যাপ্টার 9 এর মতো, অনেকটা কি বেশ বেশ একটা বড় অংশই চ্যাপ্টার 9 এর মতো। তো থিওরি অফ স্ট্রাকচার যে সাবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচারাল সাবজেক্ট, অর্থাৎ তোমাদের সিভিলের যতগুলো পার্ট আছে, স্ট্রাকচারের পার্ট আছে, ফাউন্ডেশনের পার্ট আছে, এর ভিতর স্ট্রাকচারের একটা সাবজেক্ট হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার। তো এটা কিন্তু স্ট্রাকচারাল মেকানিক্সের একটা অ্যাডভান্স বলতে পারো তোমরা। তো প্রথমে আমরা দেখি থিওরি অফ স্ট্রাকচার থেকে আমরা কি কি শিখতে পারবো। প্রথম অধ্যায় থেকে একটা হচ্ছে বিমের সংজ্ঞা, বিম কাকে বলে, ডিটারমিনেট, ইনডিটারমিনেট এবং হোমোজিনাস স্ট্রাকচারের সংখ্যা, শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের সম্পর্ক, বিপজ্জনক সেকশন এবং কন্ডা ফ্লেক্সার বিন্দুর সংখ্যা, ক্যান্টিলিভার বিমে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট সংক্রান্ত সমস্যা এবং তার সমাধান, সবশেষে সাধারণভাবে স্থাপিত বিম, ঝুলন্ত বিমে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট সম্পর্কিত সমস্যাগুলি এবং তার সমাধান। তো প্রথমে হচ্ছে বিমের সংজ্ঞা। তো বিমের সংজ্ঞায় বিম কি, এখানে একটি বিমের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। বিম আসলে একটা আনুভূমিক কাঠামো। আনুভূমিক কাঠামো মানে কি, যেটা হচ্ছে ভূমি বরাবর অবস্থান করে। আচ্ছা, তো বিম একটি আনুভূমিক কাঠামো যা এক বা একাধিক সাপোর্ট গুলোকে কি বলে, পিলার, কলাম, দেওয়াল, এগুলো সবই এক একটা সাপোর্টের প্রকার। এর উপর অবস্থান করে এর উপর আরোপিত লোডকে সাপোর্ট স্থানান্তরিত করে। অর্থাৎ এটা এমন একটা কাঠামো যেটা সাপোর্টের উপর, এটা যদি সাপোর্ট হয় এই সাপোর্টের উপরই অবস্থান করে এর উপর আগত যে সমস্ত লোড আছে সেই লোডগুলোকে কোথায় স্থানান্তর করে, এই যে সাপোর্ট স্থানান্তর করে, সেটাকে আমরা বলছি বিম। তো কাঠ, ইস্পাত, ঢালাই, লোহা, আরসিসি ইত্যাদি বিমের তৈরি হতে পারে। বিমকে সাধারণত আনুভূমিক ভাবে স্থাপন করে এর উপর লম্ব লোড অর্থাৎ ভার্টিক্যাল লোড প্রয়োগ করা হয়। বিম প্রস্থচ্ছেদ নিরেট কিংবা ফাঁপা, বর্গাকার, আয়তাকার, বৃত্তাকার অথবা ত্রিভুজ আকৃতির হতে পারে। অর্থাৎ বিম প্রস্থচ্ছেদ এই সবগুলো রকমের আকৃতিরই হতে পারে। এখন দেখো আমরা দেখি বিমের প্রকারভেদ, অর্থাৎ বিম কত প্রকার। বিম হচ্ছে সচরাচর 5 প্রকার। এই দেখো, সাপোর্ট অনুসারে বিমকে নিম্নলিখিত 5 ভাগে ভাগ করা যায়। কি অনুসারে? সাপোর্ট অনুসারে। এই দেখো, সাপোর্ট অনুসারে। এখন প্রশ্ন হলো যে বিমের যে প্রকারভেদ আমরা বলবো, বিম কাকে বলে আমরা জানলাম, বিমের প্রকারভেদ আমরা জানবো। তো বিমের প্রকারভেদের প্রথম কথা হলো সাপোর্ট অনুসারে বিম 5 প্রকার। তাহলে সাপোর্টটা আমাকে বুঝতে হবে। তো সাপোর্ট তোমাদের বইতে মানে সিরিয়ালটা যদি এমন হতো তাহলে আরো সুন্দর হতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমরা বিম আলোচনা করব, বিমকে বলার আগে আমরা বিমের সাপোর্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিমের সংজ্ঞা দেওয়ার পরেই সাপোর্ট গুলো নিয়ে, বিমের উপর যে সাপোর্ট গুলো থাকে, সেই বিমের নিচে যে সাপোর্ট গুলো থাকে সেই সাপোর্ট গুলো নিয়ে আলোচনা করব। তখন আমরা বুঝতে পারবো সাপোর্ট অনুসারে বিম যে 5 প্রকার। তো এখানে যেহেতু সিকোয়েন্সটা মেনটেন ওইভাবে করা হয়নি, এখানে বলা হচ্ছে যে সাপোর্ট অনুসারে বিম 5 প্রকার। এখন 5 প্রকার বিমের আলোচনা করা হয়েছে, আমরা সাপোর্টটা একটু পরে আলোচনা করছি, বইয়ের সিকোয়েন্সটা মেনটেন করতে যাই। কিন্তু এ পর্যায়ে যদি সাপোর্টটা আলোচনা করা হয় তাহলে খুব ভালো হয়। যেহেতু আমরা সাপোর্ট ডিটেলস আলোচনা করব, তারপরও আমি তোমাদের সাপোর্টটা বলেছি। বিমের উপরে সাপোর্ট, বিমের নিচে সাপোর্ট সচরাচর 3 প্রকার। এক নম্বর হচ্ছে রোলার। এই সাপোর্টটা হচ্ছে অনেকটা এরকম দেখতে, রোলের মতো, অর্থাৎ মনে হয় যেন এটা চাকা, এটা রোল করা যাবে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর সাপোর্ট হচ্ছে হিঞ্জ, হিঞ্জ অর পিন, PIN, পিন সাপোর্ট। আর 3 নম্বর সাপোর্ট হচ্ছে, এই সাপোর্টটা দেখতে অনেকটা এরকম মতো। 3 নম্বর হচ্ছে ফিক্সড, FIXED, ফিক্সড সাপোর্ট। তো ফিক্সড সাপোর্ট হচ্ছে এরকম দেখতে। তো এই সাপোর্ট কন্ডিশন অনুযায়ী কি প্রকার, বিম 3 প্রকার। এই সাপোর্টের ডিটেলস কিন্তু আমরা পড়বো, আমি বলছি যে আমরা এই ডিটেলসটা পড়বো, কিন্তু যেহেতু এখন বিমের প্রকার পড়বো তাই সাপোর্টের প্রকার জানাটা জরুরি বলে আমি এটা আলোচনা করে নিলাম। আচ্ছা, এবার দেখো, 1 নম্বর হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম, সিম্পল সাপোর্টেড বিম। 2 নম্বর হচ্ছে ক্যান্টিলিভার বিম, প্রত্যেকটা বিমের আমরা ডিটেলস পড়বো, আমরা নামটা প্রথমে জেনে নিই। 3 নম্বর হচ্ছে ঝুলন্ত বিম অর্থাৎ ওভার হ্যাঙ্গিং বিম। 4 নম্বর হচ্ছে আবদ্ধ বিম বা ফিক্সড বিম। আর 5 নম্বর হচ্ছে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস বিম। তো প্রথমে দেখি আমরা সাধারণভাবে স্থাপিত বা সিম্পল সাপোর্টেড বিম। তো সিম্পল সাপোর্টেড বিমের চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথম চিত্রটাই হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম। তো সাপোর্ট তো আমি তোমাদের এখানে দেখাইছিলাম। তো দেখো তো এটা কোন সাপোর্ট, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। আর এটা কি সাপোর্ট, এটা হচ্ছে রোলার সাপোর্ট। তার মানে আর সিম্পল সাপোর্টের বিমের সংজ্ঞায় আমরা কি বলতে পারি, যে বিমের এক প্রান্তে হিঞ্জ এবং অন্য প্রান্তে রোলার থাকে তাকে সিম্পল সাপোর্টেড বিম বলে। সাধারণভাবে স্থাপিত বিমের ইংলিশ হচ্ছে সিম্পল সাপোর্টেড, এই জন্য আমি বলছি সিম্পল সাপোর্টেড। যে সকল বিমের 2 প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে। এখন এই যে লোড কোথায় আছে, দেখো তো এই সিম্পল সাপোর্টেড বিমের মাঝখানে। এই যে 2 প্রান্তে যে সাপোর্ট আছে, এই 2 প্রান্ত মুক্ত অবস্থায় আছে, 2 প্রান্তে কোনো লোড আছে? নাই। তাহলে যে সকল বিমের 2 প্রান্ত মুক্ত অবস্থায় অর্থাৎ ফ্রি লোড অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে আমরা বলি সাধারণভাবে স্থাপিত বা সিম্পল সাপোর্টেড বিম।
এরপর দেখো এই বিমের এক প্রান্তে হিঞ্জ এবং অপর প্রান্তে রোলার সাপোর্ট থাকে, যেটা আমি বলে দিয়েছি যে এই বিমের এক প্রান্তে হিঞ্জ এবং অপর প্রান্তে রোলার সাপোর্ট থাকে, যা এটি আনুভূমিক বল প্রতিরোধ করতে পারে। অর্থাৎ যাতে এটা আনুভূমিক অর্থাৎ হরিজেন্টালি যে বল এই বিমের উপরে আসে সেগুলো যেন এটা প্রতিরোধ করতে পারে। এরপর দেখো ক্যান্টিলিভার বিম। তো ক্যান্টিলিভার বিম কিরকম, এর এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত মুক্ত। আমরা চিত্র দেখেই বুঝতে পারছি যে ক্যান্টিলিভার বিমের এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত কি আছে, মুক্ত আছে। এবং এখানে কোন সাপোর্ট ব্যবহার করা হয়েছে দেখো তো, এই সাপোর্টটা ব্যবহার করা হয়নি, ফিক্সড সাপোর্ট ব্যবহার করা হয়েছে। এটা কি ছিল, ফিক্সড সাপোর্ট। আমি প্রথমেই যে তিনটা সাপোর্ট তোমাদের দেখাইছিলাম। তাহলে ক্যান্টিলিভার বিম যে বিমের এক প্রান্তে আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে ক্যান্টিলিভার বিম বলে। এক প্রান্ত আবদ্ধ কার সাথে, সাপোর্টের সাথে, এবং অন্য প্রান্ত ফ্রি বা মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে, অর্থাৎ এর উপর আগত লোড সে বহন করে, এই জন্য এটাকে আমরা বলছি ক্যান্টিলিভার বিম। এই দেখো চিত্রে একটা ক্যান্টিলিভার বিমের সুন্দর চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখানে এই প্রান্ত কি আছে, বিমের সাথে আবদ্ধ আছে এবং বাকি সমস্ত অংশটুকু কি আছে, খালি আছে। তো এর উপর যদি তুমি দাঁড়াও বা এর উপর কেউ বসে তাহলে কি সে লোডটা বহন করবে না, অবশ্যই বহন করবে। এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। এরপর দেখো ঝুলন্ত বা ওভারহ্যাঙ্গিং বিম। তো ওভারহ্যাঙ্গিং বিম কি, দেখো ওভারহ্যাঙ্গিং বিম আবার দুই প্রকার, একটা সিঙ্গেল ওভারহ্যাঙ্গিং আর একটা হচ্ছে দুইটা ওভারহ্যাঙ্গিং। তো সাপোর্ট কন্ডিশন অনুযায়ী আমরা দেখি এর সংজ্ঞা কি, যে বিমের এক প্রান্ত বা উভয় প্রান্ত সাপোর্টের বাইরে বর্ধিত থাকে, তাকে বর্ধিত থেকে লোড বহন করে তাকে ঝুলন্ত বিম বলে। তাহলে এক প্রান্ত যদি বাইরে বাড়ানো থাকে, দেখো ভালো করে খেয়াল করো, এই যে উপরে সিঙ্গেল ওভারহ্যাঙ্গিং বিমের এক প্রান্ত কি আছে, একেবারে বিমের লাস্টে আছে, আর সাপোর্টের বাইরে বাড়ানো আছে কোন প্রান্তটুকু, আরেক প্রান্তটুকু। তাহলে যে বিমের এক প্রান্ত, শুধুমাত্র এক প্রান্ত সাপোর্টের বাইরে বাড়ানো থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম, সিঙ্গেল ওভারহ্যাঙ্গিং বিম। এবং যে বিমের দুই প্রান্ত, দেখো এখানে ভালো করে খেয়াল করো, এটা দুই প্রান্তই সাপোর্টের বাইরে বাড়ানো, অর্থাৎ এই অংশটুকু বাড়ানো এই অংশটুকু বাড়ানো, তাকে আমরা কি বলছি, তারপরে আমরা বলছি হচ্ছে ডাবল ওভার হ্যাঙ্গিং বিম। তো এই দুইটা বিমের ক্ষেত্রেই আমরা কিন্তু এখানে একটা হিঞ্জ এবং অপরটা রোলার সাপোর্ট ব্যবহার করে থাকি। এরপরে দেখো এই যে দেখো এখানে এক প্রান্ত এই যে সাপোর্টের বাইরে বাড়ানো আছে, একটা জ্বলন্ত বিমের চিত্র এখানে দেখানো হয়েছে। চতুর্থ হচ্ছে আবদ্ধ বা ফিক্সড বিম। তো আবদ্ধ বলতেই বুঝতে পারছি আমরা এটা হচ্ছে ফিক্সড থাকবে, অর্থাৎ দুই পাশে দেখো দুইটা ফিক্সড সাপোর্ট আছে। এইটা সাপোর্ট তোমাদের প্রথমেই চিনাইছিলাম, মনে আছে, এটা হচ্ছে কি সাপোর্ট, ফিক্সড সাপোর্ট। তাহলে আবদ্ধ বিম কাকে বলে, যে বিমের এই যে দেখো আবদ্ধ বিম, অর্থাৎ দুই পাশে ফিক্সড সাপোর্ট দ্বারা এটা আবদ্ধ। তো যে সকল বিমের উভয় প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তাকে আবদ্ধ বিম বলে, অর্থাৎ একেবারে এইভাবে এইভাবে ঠেসে ধরা থাকে। তো এটাকে আমরা বলছি হচ্ছে ফিক্সড বিম বা আবদ্ধ বিম। এরপর দেখো এই যে দেখো এই ধরনের রাস্তা কিন্তু তুমি আমাদের ঢাকা শহরের 300 ফিট এলাকায় দেখতে পাবা। তো এগুলোকে বলে হচ্ছে আবদ্ধ বিম। এরপর দেখো অবিচ্ছিন্ন বিম। তো অবিচ্ছিন্ন অর্থাৎ বিচ্ছিন্ন নয়, কন্টিনিউয়াস অর্থাৎ ক্রমাগত চলে যাচ্ছে, এটাকে আমরা কি বলি, কন্টিনিউয়াস বিম। দেখো চিত্রে দেখতে পাচ্ছ এই যে এই বিমের উপরে অনেকগুলো সাপোর্ট আছে না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় 10 11 12টা সাপোর্ট আছে, এখানে 12টা পাইল আছে। তো যে বিম, তাহলে সঙ্গে আমরা কি বলতে পারি, যে বিম দুই বা ততোধিক অর্থাৎ কমসে কম দুইটা তারও উপরে ততোধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে অবিচ্ছিন্ন বা ধারাবাহিক বিম বলে। এখন দেখো এই যে অবিচ্ছিন্ন বিমের যে সাপোর্ট গুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এইটাই হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন বিম। তো এই ছিল মোটামুটি বিমের প্রকারভেদ, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই যে দেখো দুইটা অবিচ্ছিন্ন বিমের কন্টিনিউয়াস চিত্র দেখা হয়েছে, এটা মনে করো যে আমাদের পদ্মা সেতুতে এইভাবে এখানে কি বিম ব্যবহার করেছে, অবিচ্ছিন্ন বিম ব্যবহার করেছে। এই সেতুতে, পদ্মা সেতুতে ব্যবহার করেছে, আমি সেটা বলতেছি না। আচ্ছা, বিমের উপরে বিভিন্ন প্রকার লোড। এখন বিমের উপরে তো অবশ্যই লোড আছে, বিমের প্রধান কাজটা কি, বিমের প্রধান কাজই হচ্ছে লোড বহন করা। তাহলে বিমের উপরে লোড আসবে না, তাহলে বিমের উপরে কি কি প্রকার লোড আসে সেগুলো নিয়ে চলো আমরা এখন একটু আলোচনা করি। তাহলে প্রথম বিমের উপরে প্রযুক্ত লোড, বিমের উপরে লোড নিম্নলিখিত বলসম কাজ করে। এক নম্বর হচ্ছে কেন্দ্রীভূত বা বিন্দু লোড, কেন্দ্রীভূত লোড, পয়েন্ট লোড। তো পয়েন্ট লোডটা কি আমরা একটু চিত্র পরে দেখবো। তারপরে সমভাবে বন্টিত লোড অর্থাৎ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন। ইউনিফর্মলি মানে কি, সমভাবে, ডিস্ট্রিবিউশন মানে বিছানো লোড, অর্থাৎ সব জায়গায় সমানভাবে বিছানো লোড। আর একটা কি, পয়েন্ট লোড। তিন নাম্বার বলছে অসমভাবে বন্টিত লোড, অর্থাৎ সমানভাবে বন্টন করা না, এক এক জায়গায় এক এক রকম ভাবে বন্টন করে দেওয়া আছে, বা সমভাবে পরিবর্তিত লোড, ইউনিফর্মলি ভ্যারিং লোড। এখন দেখো কেন্দ্রীভূত লোড। তো কেন্দ্রীভূত লোডের চিত্রটা আমরা যদি দেখতে পারি তাহলে ভালো করে খেয়াল করে দেখতে পাবে, এই পয়েন্ট লোড বা কেন্দ্রীভূত লোড অথবা পিএল আমরা যাই বলি না কেন, এই লোডটা শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কাজ করে, এই জন্য এটাকে কিন্তু বিন্দু লোডও বলে। তো এর সংজ্ঞা কি, যে বল বিমের একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে। দেখছো আমি যেটা বললাম যে এটা একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে,
তাকে কেন্দ্রীভূত লোড বলে। কেন্দ্রীভূত লোডকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে দেখো, এই বিমটার উপরে, এটা একটা ক্যান্টিলিভার বিম, এর উপরে একটা লোড একটা নির্দিষ্ট বিন্দুতে আছে, সেটাকে আমরা বলছি হচ্ছে কেন্দ্রীভূত লোড। এরপর দেখো সমভাবে বিস্তৃত লোড। তোমরা সবসময় নামগুলো খেয়াল করা, সমভাবে অর্থাৎ সমানভাবে, বিস্তৃত অর্থাৎ ছড়ানো, ডিস্ট্রিবিউশন লোড অর্থাৎ এমন একটি লোড যেটা বিমের সব অংশের উপর সমানভাবে বিস্তৃত। দেখো তো কিউটা যদি লোড হয় কিউ পার মিটার, অর্থাৎ এই কিউ লোডটা পার মিটারে আছে। এখন এখানে এল, এটা এলও আমরা দিতে পারি, প্রত্যেক এলে আছে, অর্থাৎ এল সমান সমান যদি 5 মিটার হয়, এটা হচ্ছে আমরা ধরলাম 100 টন পার মিটার, অর্থাৎ প্রত্যেক মিটারে 100 টন আছে। দেখো প্রত্যেকটা জায়গায় সমানভাবে লোডটা ছড়িয়ে আছে, একে বলে ইউনিফর্মি ডিস্ট্রিবিউশন। তাহলে এর সংজ্ঞাটা কি? যে লোড বিমের উপরে সমভাবে বিস্তৃত থাকে, অর্থাৎ সমানভাবে বিস্তৃত থাকে, বিমের সমস্ত জায়গায় সমান আকারে বিস্তৃত থাকে, তাকে বলে সমভাবে বিস্তৃত লোড। একে ইংরেজি ডাব্লিউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এরপর দেখো, এই যে বিম, এর উপরে সমানভাবে কি আছে? লোডগুলা বিস্তৃত আছে। এবার আছে অসমভাবে বিস্তৃত লোড, অর্থাৎ এটা সমানভাবে বিমের উপরে সমানভাবে বিস্তৃত থাকবে না। তাহলে সেগুলো কিরকম দেখতে? দেখো এখানে লেখা আছে অসমভাবে বণ্টিত লোড, অর্থাৎ এখানে আছে W1 কেজি পার মিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আছে W1, আর এখানে কি আছে W2 কেজি পার মিটার, অর্থাৎ এই W1 এবং W2 যদি একই হতো তাহলে তো W দিলেই হয়ে যেত। তার মানে এটা সমভাবে বণ্টিত না, বিমের এক এক স্থানে এক এক রকম লোড বণ্টিত। তো যে সকল বিমের উপর সমভাবে বিস্তৃত লোড থাকে কিন্তু পরিমাণে বিভিন্ন হয়, অর্থাৎ সমভাবে বিস্তৃতই থাকে কিন্তু ডিফারেন্ট হয়, অর্থাৎ এখানে একরকম আছে আবার এটুকু আর একরকম আছে, তাকে অসমভাবে বিস্তৃত লোড বলে। এখন অসমভাবে পরিবর্তিত লোড, অর্থাৎ অসমভাবে, সমভাবে না, অসমভাবে পরিবর্তন হয়ে যাবে। তো সেটা কিরকম? এই দেখো এখানে 0 বিন্দু থেকে শুরু করেছে লোড, আস্তে আস্তে বাড়তে এখানে যায় কি হয়েছে? ম্যাক্স হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম হয়েছে। তো যে লোড বিমের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি বা হ্রাস পায়, অর্থাৎ অসমভাবে পরিবর্তিত হয়। দেখো এটা দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, এটা আবার হ্রাসও পেতে পারতো, এটাকেই বলে হচ্ছে অসমভাবে পরিবর্তিত লোড। একে ত্রিভুজাকার বা ট্রায়াঙ্গেল লোডও কিন্তু বলে। আচ্ছা, এবার ত্রিভুজাকার লোড বা সমহারে পরিবর্তিত লোড, তো এটা কিরকম? এই যে দেখো সমহারে পরিবর্তিত, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে একটা নির্দিষ্ট দিকে ক্রমাগত বাড়তে বাড়তে গেছে, আবার একটা নির্দিষ্ট দিকে বাড়তে বাড়তে গেছে। যদি আমরা এই বিন্দুকে কেন্দ্র করি, তাকে কমতে কমতে আসছে, আবার একটা নির্দিষ্ট বিন্দুতে 0 হয়েছে, আবার পুনরায় বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়েছে। তো এটাকে বলে সমহারে পরিবর্তিত লোড। তাহলে সূত্রে আমরা কি বলতে পারি? যে লোড বিমের উপর সমহারে বা ত্রিভুজ আকৃতিতে বর্ধিত হয় তাকে সমহারে পরিবর্তনশীল লোড বা ত্রিভুজ আকৃতির লোড বলে। তো এই ছিল মোটামুটি বিমের উপর আগত বিভিন্ন প্রকার লোড নিয়ে কথাবার্তা। আশা করি তোমরা বুঝতে পারছো।